আসসালামু আলাইকুম। নববর্ষের উদযাপন একেকজনের কাছে ঠিক একেক রকম। আমরা যারা শহরের মানুষ আছি, আমরা সবসময় আ হাইজেনিক খাবার যেগুলো আছে, গরম ভাত, পোলাও, মাংস, বিরিয়ানি, নুডলস, ফাস্ট ফুড এগুলো খেয়ে থাকি। কিন্তু বছরে একটি দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন কিন্তু আমরা অবশ্যই পান্তা খাবো। কিন্তু পান্তা তো আর আমরা ওই গ্রামের মতো কাঁচামরিচ ভর্তা দিয়ে খেতে পারি না। তখন পান্তার সাথে আমরা কিন্তু ইলিশ ভাজা, হ্যাঁ? ওইটা মিলিয়ে আমরা পান্তা ইলিশ খাই এবং পান্তা ইলিশ খাওয়াটাকে আমরা সংস্কৃতির একটি অনুষঙ্গ বানিয়ে ফেলেছি। পহেলা বৈশাখ মানেই হচ্ছে আমাদের শহুরে এলিট মানুষগুলোর পান্তা ইলিশ খাওয়া। কিন্তু এরকম চাষা-ভোষা মানুষ যারা, অর্থাৎ যারা মাঠে খেতে খামারে কাজ করেন, তারা কিন্তু বছরে প্রায় প্রতিদিনই ওই পান্তা ভাত দিয়ে খাওয়া শুরু করেন। মানে সারা রাত ওই পানি দিয়ে রাখা ভাতটি সকালে যদি মরিচ ডলা বা ভর্তা বা কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে খেয়ে মাঠে চলে যান, তাহলে কিন্তু তার শরীরটা ঠান্ডা থাকে। এই জন্য তারা সবসময় পান্তা ভাত দিয়ে সকালবেলার নাস্তাটা সারেন। কিন্তু যেদিন নববর্ষ মানে বছরের প্রথম দিন, সেদিন কিন্তু তারা পান্তা খান না। সেদিন তারা কিন্তু আহ, পোলাও বা গরম ভাত, সেটার সাথে একটু গোস্ত অথবা আষ্টেওয়ালা মাছ এটা দিয়ে তারা খাওয়ার চেষ্টা করেন। তারা মনে করেন যে এদিন একটু ভালো মন্দ খেতে পারলে বছরের সব দিনই একটু ভালো মন্দ খাওয়ার তৌফিক আল্লাহ দিবেন।